আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। আজকে এসেছি, এটা হচ্ছে একটা প্রোগ্রামে অ্যাজ এ গেস্ট। আমি এখানে যে দাঁড়িয়ে আছি, যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটা হচ্ছে 15 তলা 16 তলা একটা বিল্ডিংয়ের উপরে। 16 তলা একটা বিল্ডিংয়ের উপরে, অকল্পনীয় একটা ব্যাপার যে 16 তলা একটা বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে আমি ফুটবল খেলছি। সো এটা আসলে সম্ভব হয়েছে ইঞ্জিনিয়ারিং যে কাজের যে একটা কি বোঝাবো, যে চমৎকারিত্ব বা পেশাদারিত্ব, সেই পেশাদারিত্বের কারণে। এটা একটা ছাদ ছিল, খুব নর্মাল একটা ছাদ ছিল। সেই ছাদটাতে আমরা কাজ করেছি, টার্ফিং করা হয়েছে এবং খুব চমৎকার কাজ করা হয়েছে। তো একটা রেস্টুরেন্ট যে আইডিয়া, বা একটা রেস্টুরেন্টের যে আইডিয়া, এই আইডিয়াটার যে বেসিক যে চিন্তাভাবনা, সেখান থেকে বের হয়ে আসাটা একটা মূল উদ্দেশ্য ছিল এই প্রজেক্টটাতে। আমার কাছে খুব ভালো লাগতেছে প্রজেক্টটা দেখে, যে রেস্টুরেন্টের বেসিক আইডিয়া থেকে বের হয়ে আসছে। আমাদের দেশে যেটা হয়, যে রেস্টুরেন্ট মানে মনে করা হয় যে সেখানে শুধু করা হবে। এটা আমি শর্ট দিয়ে নিই, একটা শর্ট দেবো। পায়ে ব্যথা না, কিন্তু আমার পায়ে ব্যথা, শর্টে না যাই, কারণ আমার গোড়ালিতে আমি ব্যাডমিন্টন খেলতে গিয়ে বেশ খানিকটা আহত হয়েছি। ব্যাডমিন্টন খেলার একটা ভিডিও আপনাদেরকে দেখবো। এখানে আমি খেলবো, এই আমার পাটা একটু সুস্থ হইলেই আমি খেলবো। হচ্ছে না তো, এটাও ভাই আমি একটা দিচ্ছি, গোল। তো এখানে খেলবো, আপনাদেরকে দেখাবো আমি খেলে। তো আসেন দেখি রেস্টুরেন্টটা দেখাই। এটা হচ্ছে আমাদের ফুটবল ফিল্ডটা। এখানে আরোই হবে, আরেকবার শট দিই। আমি উপরে তুলতে পারছি না, এটা শট মিস করেছি। তো আমার গিরায় ব্যথা, বেসিক্যালি গোড়ালিটায় এরকম করে আমি পড়ে গেছিলাম। পড়ে গিয়ে, এটা আমার এই হাঁটুর ইনজুরির সাথে রিলেটেড। আমার পায়ের রগ, গোড়ালি থেকে রগ নিয়ে হাঁটুতে দেয়া হয়েছে। তো ওই রগটা যে নেওয়া হয়েছে এখান থেকে, এটার ডক্টর আমাকে যেটা বুঝালেন, যে জয়েন্টটা ভালো মতন হয়নি। এটার জন্য আমাকে নিয়মিত ব্যায়াম করতে হয়, এবং সেটার পরও আমি আসলে প্রায় এইভাবে হয়ে যায়। আসলে এটা নিয়ে আসলে বলে লাভ নেই। পুরোটা অনেক উঁচু করে নেট করা হয়েছে, দেখতেই পাচ্ছেন, এই যে নেট করা হয়েছে। এবং এখানে মোটামুটি একটা ইনডোর ফুটবল ম্যাচ আয়োজন করা যাবে, বেশ বড়। আপনাদের হয়তো ক্যামেরায় মনে হচ্ছে ছোট, বা আমি জানি না কীরকম মনে হচ্ছে, বাট বেশ বড় কিন্তু। চলেন রেস্টুরেন্টটা দেখাই। এটা হচ্ছে আমাদের কিচেনটা একদম ওপেন। আপনি দেখতে পাবেন যে কিচেনে কি হচ্ছে, কিচেনের রান্নার পরিবেশ কতটা ক্লিন এবং তারা কতটা স্বচ্ছতার সাথে করছে, সেটা দেখায়। এই জিনিসটা দেশের বাইরে হয়, কিন্তু বাংলাদেশে খুব কম এটা। কারণ খাবার প্রস্তুত করার যে জায়গাটা, সেই জায়গাটা ক্লিননেসটার উপর অনেক ক্ষেত্রে খাবার নির্ভর করে। দেশের বাইরে আমি দেখেছি এই জিনিসটা, দেশে এটা খুব রেয়ার, এবং এই রেস্টুরেন্টে এটা মেনটেন করছে। সো আপনারা যদি অনেকে মনে করেন যে খাবারটা ভালো হচ্ছে কিনা বা ইনশিওরিটি পাচ্ছেন না, এই রেস্টুরেন্টের এই জিনিসটা খুব চমৎকার। যে এখানকার আপনি এখান থেকে এই যে দেখেন, কাবাব করতেছে, কাবাব আপনার চোখের সামনেই হচ্ছে। বেসিক্যালি আমরাও কাবাব অর্ডার দিয়েছি, আমাদের জন্য আসবেন। রেস্টুরেন্টের ওনার আমার খুব ক্লোজ, তা উনি আমাকে, ওনার দাওয়াতেই আজকে আমরা এখানে এসেছি। আলাদা আলাদা জোন আছে রেস্টুরেন্টে। আমি এখানকার সবচেয়ে পিক যে জায়গাগুলো, সেগুলো একটু আপনাদেরকে দেখাই। স্ট্রাকচারালি রেস্টুরেন্টটা অনেক সেফ। এগুলো স্টিলের কাজ করা হয়েছে। ওইখানে একটা স্টেজ করা হয়েছে, স্টেজ থেকে আপনার গান হবে, ছোটোখাটো প্রোগ্রাম করা যাবে। আমি ছোটোখাটো একটা প্রোগ্রাম করব এখানে। এখানে একটা বড় সড়ো ফাউন্টেন করা হয়েছে, ইনডোর ফাউন্টেন।
একটা মজার ব্যাপার দেখাই, আস্ত একটা বাইক উপরে তুলে দেওয়া হয়েছে রং করে। এটা খুব এক্সাইটিং, খুব সুন্দর। ফাউন্টেনটার মজার ব্যাপার হচ্ছে ফাউন্টেনটার ওয়াটারটা, এই কালারটার সাথে ওয়াটারের যে এবং লাইটিংয়ের যে কম্বিনেশন, চমৎকার একটা ইয়ে আছে। এখনও কিছু কাজ চলছে, পুরোপুরি কাজ যে শেষ হয়েছে এমন না, কাজ এখনও চলছে। হাঁটার ইভেন পায়ের নিচের যে বৈচিত্র্যটা, এটাও চোখে পড়ার মতন। আপনি এখানে একটা কাজ করা হয়েছে, এটা কার্পেট, গ্লাস কার্পেট, এটা এক ধরনের টাইলস, এইদিকে আবার আরেকটা টাইলস। সো বেশ খানিকটা বৈচিত্র্য আনা হয়েছে, যাতে যারা রেস্টুরেন্টে আসবেন তারা হাঁটতে পারেন। রেস্টুরেন্টে এসে আমরা কি করি, এক জায়গায় থুপ করে বসে পড়ি, খাবারের অর্ডার দিই, খাবার আসে, খেয়ে আবার বাসায় চলে যাই। এই রেস্টুরেন্টে আপনি শুধু খাবেনই না, পুরো টাইমটা এনজয় করতে পারবেন। সো সেভাবেই রেস্টুরেন্টটা সাজানো হয়েছে। নামটা দেখতে পাচ্ছেন, দ্য বাবলস। এটা লোকেশনটা বলছি, এটা হচ্ছে মিরপুর 1 নম্বর সনি স্কোয়ার, যে সনি স্কোয়ার অর্থাৎ মিরপুর 1 নম্বর যে গোল চত্বরটা আছে, সরি 2 নম্বর, 1 নম্বর এই পাশে, 2 নম্বর গোল চত্বরটা, যতটা থেকে ইসের দিকে, এটা হচ্ছে চিড়িয়াখানার দিকে যেতে যে রাস্তাটা, এই রাস্তাটায় আসতে 15 তলা একটা বিল্ডিং আছে, একটু কোয়াইট। বিল্ডিংটা দেখে আপনার মনে হবে না, আর উপর দিকে তাকালেই দেখবেন দ্য বাবলস লেখা আছে উপরে। লিফটে করে উপরে চলে আসবেন, ছাদে চলে আসলে রেস্টুরেন্টে পেয়ে যাবেন। এবং আপনারা সবাই এখানে আমন্ত্রিত। এখানে আসলেই একটা ভালো একটা সময় কাটাতে পারবেন। বাচ্চাদের জন্য এটা একটা চমৎকার জায়গা। আমরা এই রেস্টুরেন্টের সবচেয়ে এক্সাইটিং জায়গাটায় চলে যাচ্ছি। এটা হচ্ছে এই রেস্টুরেন্টের সবচেয়ে এক্সাইটিং জায়গা, সুইমিং পুল, অ্যান্ড কোয়াইট বিগ একটা সুইমিং পুল। মানে এই ঢাকায় রুফটপ সুইমিং পুল রেস্টুরেন্টে এত বড়, এটা আসলে মানে খুব কম, রেয়ার। আমি বলতে মনে করি যে, আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ এ কাইন্ড, যে এত বড় সুইমিং পুল ঢাকায় রুফটপে। এটা একেবারেই রেডি, আপনি আসলেই নামতে পারবেন। এবং এখানে এখন কেউ নাই, কারণ আমরা এখনও রেস্টুরেন্টটা পুরোপুরিভাবে উদ্বোধন হয়নি, কিছু কাজ এখনও বাকি আছে। দ্যাটস ওয়াই সুইমিং পুলটা এখনই, এটা একটা ইনফিনিটি পুল, দেখতেই পাচ্ছেন ওই পাশের পুরোটা খোলা, এখানে ডিরেক্ট সুইম করা যাবে। আমি একদিন সুইম করে দেখাবো আপনাদেরকে। এখানে একটা বিগ স্ক্রিন আছে ওই পাশে। সুইমিং পুলে একটা চেঞ্জিং রুম আছে, আপনারা চাইলে এখানে যে ক্লথিং নিয়ে আপনাকে আসতে হবে এমন না, ওই পাশে একটা চেঞ্জিং রুম আছে, আপনি চাইলে চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে আপনি আবার সুইমিং পুলে সুইম করে গিয়ে চেঞ্জ হতে পারবেন। সো এইটা খুব চমৎকার একটাই, যে এরকম একটা সুইমিং পুল মানে পুরো ঢাকায়, ঢাকা বলবো কি বাংলাদেশে কোনো রেস্টুরেন্টের সাথে এত বড় সুইমিং পুল আছে কি না আমার জানা নেই, আপনারা খোঁজ নিতে পারেন। তবে আমি আপনাকে এটুকু নিশ্চিত করতে পারি যে এটা পাবেন না। এটা বানানো, এটার যে টেকনিক্যাল পার্টগুলো, এগুলো খুব কি বলবো, এক্সাইটিং একটা পার্ট ছিল। এবং এইখান থেকে আমরা এই দিক থেকে নামার ব্যবস্থা করা হয়েছে, এই একটা, এই দুইটা, আপনি নামলেই সুইমিং পুলে সুইম করতে পারবেন। ওই যে আমি যে আঙ্গুল দিয়েছি, ওই যে ওইদিকে হচ্ছে চিড়িয়াখানা রাস্তা। সো এই এরিয়াটা কোয়াইট মানে হচ্ছে আপনি আপনার গাড়ি নিয়ে সেখানে পার্ক করতে পারবেন। এখানে আপনি খুব বেশি ক্যাওস নাই, রেস্টুরেন্টটাও ক্যাওস নাই, প্লাস আপনার মানে টোটাল ওভারঅল কোনো ক্যাওস নাই, জায়গাটা একদমই কোয়াইট। এবং খুব এইখানে রেস্টুরেন্টের পাশে, সুইমিং পুলের পাশে এখানে বসা যাবে, এখানে বসে আমরা এই পাশটা, ঢাকার এই পাশটা উপভোগ করা যাবে। তো আমরা অনেক উপরে আছি, প্রায় না হলেও 170-80 ফিট উপরে আছি। রেস্টুরেন্টটা, আমি আসলে ফুড ব্লগিং করি না, রেস্টুরেন্টটা দেখানোর জন্য আপনাদেরকে আসছি আমি, এই জন্য যে
আমি আসলে ডিফারেন্ট কিছু দেখাইতে চাই। আমি যদি কোনো কিছু আপনাদেরকে দেখাই, ধরে নেবেন যে এটা ওয়ান অফ এ কাইন্ড এবং ডিফারেন্ট কিছু। আমি আসলে কমন কোনো কিছু দেখায় ব্লগ ভরতে চাই না, ব্লগ ভরা আমার ইচ্ছাও নেই। জাস্ট ডিফারেন্ট কিছু দেখানোর ইচ্ছা থেকেই আমার এই রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখানোর ইচ্ছা হলো, কারণ এটা খুব এক্সাইটিং একটা কাজ হয়েছে এবং এখানে আপনি আসতে পারেন, ভালো লাগবে। তো আসেন এই রেস্টুরেন্টটায়, একদিন ঘুরে যান, খেয়ে যান, খাবার দেখেন, খাবারের টেস্ট দেখেন, রেস্টুরেন্টটা টোটাল কেমন লাগলো আপনাদের আমাকে জানায়েন। অবশ্যই একা আসবেন না, বন্ধু বান্ধব সহ সবাই নিয়ে আসবেন, তাহলে ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।